আমি আমুলের পনির নিয়ে নিয়েছি 400 গ্রামের। এবার আমি পনিরটা প্যাকেটটা খুলে রাখলাম। তো এই হলো আমুলের 400 গ্রামের পনির। আমি এই পনিরগুলোকে এবারে একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি পনিরগুলোকে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে পনিরগুলোকে এক এক করে সব ভেজে নেব। আমার পনির দেখুন এভাবে এক পিঠ হয়ে গেলে উল্টো দিকের পিঠে ঘুরিয়ে দেবেন। তারপরে আমি এইভাবেই সব কটা পনির ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি পনিরগুলোকে কেটে নেব। পনিরগুলোকে এভাবেই আমি কেটে নেব। তারপরে একটা পাত্রে কিছুটা জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো নুন দেব, দিয়ে জলটা গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো আমি ওই গরম জলে দিয়ে দেব, যাতে পনিরের টুকরোগুলো নরম হয়ে যায় এবং ওর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনিটা একটু ঢুকে যায় ওই পনিরে। তারপরে আমি কেটে রাখা আলুগুলোকে একটা কড়াইতে তেল দিয়ে আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেব এবং আমি আলুগুলো ভেজে নেব। আমি সামান্য নুন এবং সামান্য হলুদ দেব, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, দিয়ে আমি আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এইভাবে হালকা করে ভেজে নেওয়ার পরে আমি আলুগুলোকে এক এক করে তুলে রাখব। দেখো হালকা ভাজা হয়ে গেছে আলুগুলো, দেখতেই পাচ্ছ। এবারে আমি আলুগুলোকে তুলে রাখব। আমি একে একে সব আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখব। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে এখানে গোটা গরম মশলা দিয়ে দেব, যার মধ্যে আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ। আমি সব কিছু একটু করে ফাটিয়ে তেলে দিয়ে দিয়েছি। এরপরে আমার কাছে আছে টমেটো বাটা, আদা বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই মশলাগুলো আমার লাগবে। আমি কড়াইতে দিয়ে দিলাম টমেটো বাটা আর আদা বাটাটা। আমি কড়াইতে টমেটো বাটা আর আদা বাটাটা দিয়ে একটুখানি হতে দেব। তারপর মশলাটা থেকে তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে আমার আগে থেকে রেডি করে রাখা বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি আগে থেকে আমার রেডি করে রাখা সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি একটুখানি নেড়ে নেব। আমি এরপরে সামান্য পরিমাণে, একদম সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দেবো।
তারপরে আমি একটুখানি নাড়তে থাকবো ভালো করে। দেখতেই পাচ্ছ তোমরা। পরবর্তীকালে আমি আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিই। তারপর আমি একে একে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি একটা একটা করে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষাবো ভালো করে। আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ কষাবো। ভালো করে আলুটাকে মশলার সাথে আমার কষানো হয়ে গেলে আমি ওতে জল দিয়ে দেবো। আমি জল দেওয়ার পরে ঢাকা দিয়ে দেব এবং আমি ওটাকে ফুটতে দেব। দেখো তোমরা, আমার ঝোলটা ভালোভাবেই ফুটে গেছে। এরপরে আমি এতে একে একে পনিরগুলো দিয়ে দেব। আমি এই পনিরগুলো গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, তো এই পনিরগুলোকে আমি এবারে দিয়ে দেব ঝোলের মধ্যে।